ধর মিয়া তোমার আলা ঠোয়ানির কাম দেশে গিয়ে কি করবা আমার লগে আমার বাইতে লও তুমি তো বিদেশ গিয়ে 2 দিনও থাকতে পারবে না ওই মিয়া তোমার আলা বিয়াকরণের বুদ্ধি দিছে কে হ্যাঁ নিজে চলা পারো না ঠিকমতো আমার বিয়া করছে লেনজা লাগাইছে আই তো বিয়ে করতে চাই না জোর করে বিয়ে করাইছি আচ্ছা আচ্ছা তোমার বউ কি তোমার বিদেশ যাইতে দিব না যে উপায় আছে দেশে তো কিছু করতে পারতে না তাহলে অসুবিধা কি তুমি বিদেশ যায় যদি 3 বছর থাকতে পারো তাহলে পরে জন্ম তোমার এত করে কইতাছে যাও আজকে ওর বাসায় যাও ওর বাড়ি গিয়ে থাকো লও আমার লগে আমার বাইতে লও লও বাউরে বউ যদি একবার রাগ করে চলে যায় আই গেছি দূর মিয়া কিচ্ছুই বোনা পুরান ঢাকার বিরিয়ানি খাও মানে আজির বিরিয়ানি বহুতই টেস্ট খাইও বিদেশ যাওয়ানটা একবার কনফার্ম হইলে বউ তুলে দিতে আইবো তখন দুজন একলগে খাইব হইছে তোমার আর বিদেশ যাও হইছে তুমি পরে আসল ধইরা নোয়াখালী গিয়ে বয়া থাকো যাও এই কথা কেন কইলা তুমি আলা একদিন থাকা পারো না বউ থুয়া তুমি 3 বছর থাকবা বিদেশ ওইছে হাঁটতে গো ভাই হাঁটতে গো এই হারুন স্যারের গাড়ি মনে अरुण सर एका नहीं এটা তো ভিতর থেকে ঠিকমতো দেখতে পারলাম না বাবুরে আঙ্গের বিদেশ ভাড়ায় কত টেয়ার গাড়ি হাঁকায় ওই উয়ের আজকে না ধরা পারলে তো ঝামেলা হয়ে যাবো গারে ভাই হাই ফাঁসে যাবো আরে তোর কিচ্ছু না উয়েরে ধরতে হইব ওই মামা ওই কাপ লিয়া যাও এই যে কাপ হয়ে গেল লো লো হ্যাঁ বসো কেডা কবির ভাই এই কবির ভাই পরিচিত না নাম জুয়েল আমি জুয়েল মানিকগঞ্জ আমি রশিদ কুষ্টিয়া আমার তো চেনে নেই হ্যাঁ গেটে ব্যাংকা গরঙ্গ বরিশাল পিপড়াহাটি গরমগোল হয় না পিঁপড়া কাটি গরম গল্প পিপড়াহাটি গরমগোল ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু গেডি দেখা কথাটা আচ্ছা গেটি সোজা আছে বল হ্যাঁ বলি কি খবর ভাই খবর তো আপনার কাছে আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন কই জানাবেন না তো আরো 2-3 দিন সময় নিব বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে দিয়েছে খবর নিতেছেন কি এই একটা কথা বললেন আপনি টিপির মধ্যে কইছে 1.5 লাখ কাউন্ট ফোন লইছে দেবে আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে কোন টিভি কইছে বিটিভি আপনার বাড়িতে কি কোন টেলিভিশন নেই আরে নিয়ে তো সরকারি কথা মিয়া এখনো কাগজপত্রগুলো এসে আমাদের এখানে পৌঁছয়নি যা করে 2-3 দিন আর সব টাইম সময় নিব এই খবর ভাই ফাইনালি তো কতদিন লাগবে 3-4 দিন রাখতে পারে আর 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললে ফাইল সবকিছু ফাইলেন আছে কি সবকিছু ফাইনাল আছে কোন জায়গায় কাজ নিব সবকিছু রেডি আছে প্লাস্টিক কারখানা স্টেডিয়ামে কবরস্থানে পাম জঙ্গলে ঘাস কাটার কাজ রাস্তার কাজ সব কাজ রেডি আছে কিন্তু একটা সমস্যা আছে এই সমস্যাটা কোন এটাই সমস্যাটা হলো বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না এই কাগজটা মাঝখানে 3-4 জন দালালের হাতে পড়ছে ওরা 3-4 হাত ঘুরে আইসা যখন আমার হাতে পৌঁছবো এটার দাম 4 দিন হয়ে যাবে ওই টাকা নিয়ে দেশ দরবার চলতেছে যার ফলে আর কয়েকদিন সময় হলো সবকিছু ফাইনাল আছে রেডি আছে কোনো দুশ্চিন্তা করবেন ভাই এত টাকা তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে করতে পারতেছেন না দিন দিয়ে কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমিয়ে আমি 2-3 জন লাগতে পারে 2-3 ঘন্টা লাগতে পারে আপনার সাথে আমার একটু কথা ছিল আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার আমাকে গ্রামে চিনতে পেরেছেন জি ডাকুমেন্টের নতুন মেম্বার জি আপনাকে একটা চিঠি দিয়েছে আরে মিয়া এতক্ষণ মিয়া রতন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বই রয়েছে মিয়া করোনা মিয়া কি করবে আমরা আত্মীয় মিয়া দেখাইলা তুমি কি শোনো কথাটা শোনো জি মিয়া কোন একটা ছিল কোন করে তুমি শোনো রতন মেম্বারের কথা গিয়ে কথা রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু কইও না যে খবর মিয়া তার অবশ্যই তোমার 2-3 ঘন্টা বসে আছে বুঝছো কি করছেন একদম কিছু বলবা না জি যে তুমি তো আমার নিজের লোক মিয়া কাছে লোক চলো 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 আমার তো ভাই রতন মেম্বার নাই জানা আমরা তো মুখে এই আরে তোমরাও তো যাইবে কিন্তু ওকে একা দেবো না তোমরা 3 জনেই তো যেতে থাকো খবর ভাই আমার পাসপোর্ট করা আছে পাসপোর্ট করা থাকলে কি জানেন পাসপোর্ট ছাড়া দিয়ে দিতে পারবা না যাই তোমার পাঠাই দিয়ে মানুষ তুমি কি ঝুলে যাও না বোঝে না ওই জিনিসটা বোঝে না আমি কইতেছি কবির ভাই হ্যাঁ রতন মেম্বার আছে রতন মেম্বারে আপনি চেনেন দেখি আরে খাতির করবেন হাতে আমার বয়স হইতে নেই আমাকেও করলেন আমাকে তো রতন মেম্বার নাই আমরা অসহায় এই জিনিসটা একটু বুঝছেন আমাকে অনেক কষ্ট হচ্ছে টাকা লাগবে কইতে আছেন কইলেন যে ঘুরে আইবে কিরকম করে আইবে পেঁয়াজ গোজা তো বুঝি না টাকা লাগবে 3 গুণ না 4 গুণ এই কইলেন এটা পরে জানান দেবে না আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা আমরা তো কিছু বুঝতে পারতেছি সবকিছু ঠিক হয়ে যাবে না তুমি 2-3 দিন আর অপেক্ষা করো দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে পুরো চিন্তা করো না এটা নিয়ে এখন বসের দ্বারা যে হ্যান্ডেল হয়ে যাবে না কি আমরা যাবো না আচ্ছা আমি যাইবা আমি যা ও যাক না ও আগে এটা রতন মেম্বারের চিঠি নিয়ে আসে বসের সূত্র
পরিচয় করে দিব না, শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো।